তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো থাকবে। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগে। আর ভিডিওটা একদম তোমরা স্কিপ করো না, ভিডিওটা কেটো না, কেন ভিডিওর মধ্যে অনেক কিছুই দেখানোর আছে আর অনেক কিছুই বলার আছে। দেখতে পাচ্ছ কত এখানে আলু মাঠ থেকে তুলে নিয়ে আসছে, কত আলুর বস্তা আছে। মানে এটা পুরো হচ্ছে আলুর মাঠ, ঠিক আছে। মানে প্রত্যেক বছরে বছরে যা যা সিজন পড়ে সবজি আলু মানে সব রকমের সবজি চাষ হয়, মানে সব কিছুই চাষ হয় আর কি। তো এবারে আর কি আলু সিজন পড়েছে, তো আলুর চাষ হয়েছে। তো 3 মাস লাগে আলু চাষ হতে, উঠতে, বসাতে নিতে 3 মাস টাইম লাগে। তো এখানে মাঠ দূর দূর থেকে আলু আর কি উঠছে আর বয়ে বয়ে নিয়ে আসছে, মানে মুনিশরা আর কি বয়ে নিয়ে আসছে, এখানে জড়ো করছে। এখান থেকে ট্র্যাক্টর লোড হবে, সব গোডাউনে যাবে, স্টোরে যাবে। তো কথা হচ্ছে এটাই, এবছরে আলুর একদমই দাম নেই, ঠিক আছে। যে জায়গায় আলুর দাম থাকে তোমার কত বস্তা 700 টাকা বস্তা, 600 টাকা বস্তা, 800 টাকা পর্যন্ত বস্তা যায় আলুর প্রত্যেক বছরেও। কিন্তু এবার আলু একদমই দাম নেই। চাষিরা তো গলায় দড়ি নিতে বাধ্য, মানে 3 মাস তো টাইম লাগে আলুটা বড় হতে। সাপোজ আমি বলছি 20,000 টাকা একটা চাষি খরচা করেছে আলুর জমিতে, সেই জায়গায় কত পাচ্ছে ভাই? 10,000 টাকা। আর 10,000 টাকা ভাই লোসকান, ঘর থেকে টাকা দিতে হচ্ছে, চাপান খরচা, কত ওষুধের খরচা, ট্র্যাক্টর চষার খরচা, জলের খরচা, কোথা থেকে দেবে মানুষ, কোথা থেকে চাষিরা দেবে? মানে এতটাই দাম কমে গেছে ভাই। 180, 190, 160 টাকা আলুর বস্তা। চাষিরা কি বাঁচবে? এইভাবে কি বাঁচবে? সবারই আলু লস, কত চাষি, কত যে মানে এবার কেউ খুশি নেই, কেউ খুশি নেই এবার যে আলু উঠেছে, কেউ খুশি নেই। কী করবে? কিছু করার নেই না। তো দেখতে পাচ্ছ আমাদেরও, আমার বাবার আমি আলু, মানে আমার বাবা বেশি চাষ করেনি, 3 কাঠা চাষ করেছে। তো আমার বাবার আলু মানে আলুখান থেকে আলু তুলছে, তো আমি মাথায় করে বয়ে বয়ে নিয়ে আসছি। সবারই মন বিচার খারাপ। এবার ভাগ্যে আমাদের বেশি চাষ করেনি, নাহলে আমাদেরও মাথা খারাপ হয়ে যেত একদম। তো যাই হোক, আমি যাচ্ছি আলু নিচে। আর এই যে দেখতে পাচ্ছ না, এই ঠাকুমাগুলো কাজ করছে ভাই, এত বয়স হয়ে গিয়েছে, তাও সেই বস্তা দেখছো কত মানে ভারী বস্তা, প্রায় 40-45 কেজি তো মাল আছে। সেই মানে মাথায় করে আলু বোয়াচ্ছে, মানে এই বয়সে নড়তে মানে ভালো করে চলতে পারছে না, সেই জায়গায় বস্তা বোয়াচ্ছে। চিন্তা করো, যারা গ্রামের মানুষরা আসলে কি হয়, খুব শক্ত হয়, মানে কাজ করতে পারে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ এখানে সবাই আলু তুলছে, ওইদিকে লাঙল দিয়েছে। আমার এখানে সব কাকিমা কাকারা অনেকে সব আছে, মানে পাড়ার সব থাকে। তো সবাই মিলে বউরা সব আলু টালু তোলে, মানে আলু একে বলে আলু কুড়োনো, মানে আলু তোলা হচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ নাঙল দিয়েছে, এখানে অনেক লোক আছে। জিনিসটা মানে খুব সুন্দর লাগে এমনিতেই। আর এই দেখো আমাদের একটা কাকা আছে, কাকা এখানে মানে নাঙল দিচ্ছে, ঠিক আছে। বলছি ভিডিও কর, আমি হ্যাঁ ঠিক আছে চলো, আমি ভিডিও করছি, তুমি আর কি নাঙল দাও। তো এরকমভাবে আমাদের গ্রামে, সব গ্রামই হয়, মানে গ্রাম দিকটাই এরকম। তো আলুটা এইভাবেই চড়ে মোষ দিয়ে, মানে দুদিকে দুটো মোষ লাগায় আর নাঙল দেয়। তো ভিডিওটা তোমরা দেখো, ভিডিওটার মজা নাও। আর কিছু কিছু জায়গায় ভয়েস দেবো। সকাল 6টা থেকে মাঠে আলু বোয়াচ্ছি, আর এত রোদ গরম, এত কষ্ট লাগছে কি বলবো, কিন্তু কাজ তো করতেই হবে না, গ্রামের ছেলে।
তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে মানে এখানে পেঁয়াজের জমি, ঠিক আছে। তো আমি অনেক দিন মানে ছিলাম না গ্রামে, অনেক মানে 4 মাস 5 মাস পরে আর কি বাড়িতে আসছি। তো আমার বাবা পেঁয়াজের চাষ করেছিল, এইটা মানে অল্প একটুখানি জায়গা, আমাদের নিজেদের জায়গা জমি নেই। তো এটা হচ্ছে তোমার কি ধান চাষ হয়েছে, তো ওইদিকে আলুর জমি আছে, পেঁয়াজের জমি আছে, ওইদিকে ধান চাষ হয়, ঠিক আছে। আর এখানে এতটা রোদ গরম যে আমি আর থাকতে পারছিলাম না, মানে খুব জল চেষ্টা পেয়েছিল। তো এখানে আর কি জল খাচ্ছি, এতটা জল চেষ্টা পেয়েছি, কী করবো, এখান থেকে এইভাবেই খেতে হবে। তো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, অনেক কিছু আরও দেখার আছে। তো বন্ধুরা আমি একটা কথাই বলবো, আমার এই ভিডিওটা যদি তোমাদের মনে কোথায় না কোথায় একটুখানি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও দেখেছি ইউটিউব চ্যানেলে কেমন কেমন ভিডিও ছাড়ে, তাদেরকে চ্যানেলে দিয়ে কত সাবস্ক্রাইবার কত ভিউজ। তো আমাকে একটু প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো, আমার খুব ভালো লাগবে। তোমাদের একটা সাবস্ক্রাইব করবে না, যখন কেউ দেখি যে একটা সাবস্ক্রাইব করেছে, আমার মনে যে কত খুশি হয়, কত যে আমি হ্যাপি হই, মনে হয় আরও ভিডিও বানাই। যে দেখি ভিডিওতে ভিউস আসছে না, সাবস্ক্রাইব আসছে না, খুব একটু আঘাত লাগে, মনের মধ্যে একটু কষ্ট লাগে। তো সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, বাট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, একটু সাপোর্ট দেখিও। একটা সাবস্ক্রাইব করে দিলে কি এমন হয়ে যাবে, এমন তো তোমার কিছু হয়ে যাবে না, বাট আমার জন্য তোমার একটা সাবস্ক্রাইব অনেক কিছু। তো প্লিজ একটু সাপোর্ট করে দিও। আর এখানে দেখতে পাচ্ছ শশা লাগিয়েছে, ঠিক আছে। শশা আর কি হয়েছিল, এটা টমাটো মানে আমার বাবা শশা লাগিয়েছে ওদিকে অনেক, তো আমি ওইদিকে তো যাইনি। তো পেঁয়াজের জমির পাশে টমাটো ছিল। তো এইসবই তোমাদেরকে ন্যাচারাল চিজ মানে আর কি দেখাতে চাইছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এই লোকটাকে দেখতে পাচ্ছ, এই লোকটা হচ্ছে আমার বাবা, ঠিক আছে। তো সবাই নাঙল দিয়ে আর কি আলু তুলছে, আমাদের অল্প তো 3 কাঠা জায়গা, তো এই জন্য ওই কুদালে করে আর কি বাবা তুলছে, আর আমি এখান থেকে বয়ে বয়ে সে বাড়িতে নিয়ে যাচ্ছি, প্রায় অনেকটা দূর, ঠিক আছে। এই মাঠে একদম অনেক নিচেই আমাদের জমি, মানে অন্যজনের জমি বাবা চাষ করেছে। তো এখান থেকে বয়ে অত দূর নিয়ে যেতে হচ্ছে, বয়ে খুব কষ্ট তো হচ্ছে, বাট কী করবো, করতে তো হবেই, ভাই গ্রামের ছেলে। সকাল থেকে সেই মানে দুপুর 1টা 2টো পর্যন্ত আলু বয়েছি ভাই, সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত এইভাবে আলু বয়েছি। কাছের রাস্তা হলে হয় অনেক দূর, তো এত দূর মানে আলু মানে বয়ে মাথায় করে নিয়ে যাচ্ছি। তো আর মানে ঘাড়ে পিঠে শরীরে কোনো কাজ হচ্ছে না, সব ডাইরেক্ট হয়ে গেছে, এতটাই কষ্ট, কি করব, কষ্ট তো করতেই হবে ভাই। একটা কথাই বলবো ভাই, গ্রামের ছেলে, বাবার নেই কিছু, আমারও নেই কিছু, তো কষ্ট ছাড়া কিছু গতি নেই, ঠিক আছে। কষ্ট সারা জীবন করতে হবে। তো যাই হোক, এই জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছি, তোমাদের যদি আশীর্বাদে থাকে, একটু আশীর্বাদ যদি করো, একটু সাবস্ক্রাইব যদি করো, তাহলে তোমার এই ছোটো ভাই বড় হবে অনেক আগে, আর তোমাদেরকেও ভুলবে না। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর হ্যাঁ, কোথায় কে মানে কোথায় কোন গ্রাম থেকে দেখছো, কোথায় ভিডিওটা যাচ্ছে, অবশ্যই তোমাদের কমেন্টের আমি অপেক্ষা করব, ঠিক আছে। তোমরা একটা জাস্ট কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো ভাই, ভুলবো না। তো তোমরা ভালো হোক খারাপ হোক যা কিছু কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেবো। তো ভিডিওটা এই ছিল, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটা সাবস্ক্রাইবের খুবই আমার প্রয়োজন, ঠিক আছে। তো এরকম আর ভালো লাগছে না ভাই, তো একটা ইউটিউবার হতে চাই তোমাদের আশীর্বাদে। তো তোমরা সব ভালো থেকো, আর এইটুকুনি, এটা হচ্ছে আমাদের বাড়ি, কি বলবো, বাই বাই।